ওকে, আমরা আজকে যে বিষয়টার উপর নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ট্রেডিং পজিশন ফাইন্ড আউট। ঠিক আছে, একটা জিনিস আপনারা সবসময় মাথায় রাখবেন, এই এই জিনিসটা যদি আপনি না জানেন বা এই জিনিসটা যদি আপনি না ধরেন, তাহলে আপনি যত নলেজ আছে সব বৃথা হয়ে যাবে। হয়তোবা আপনি আপনার ভাগ্যের কারণে এক আধ দিন প্রফিট করবেন, বাট আপনারা যারা ট্রেডিং করতেছেন, যারা অলরেডি লস করছেন বা দীর্ঘদিন ধরে ট্রেডিংয়ের সঙ্গে আছেন, এইখানে এই ক্লাসের মধ্যে আপনাদের মধ্যে অনেক কোশ্চিন থাকে যে আপনারা এক দুই দিন বা এক সপ্তাহ প্রফিটে থাকেন, তারপরে কোনো একদিন আপনার ব্যালেন্স হয় জিরো হয়, না হয় আপনারা লস করে ফেলেন। ঠিক আছে, এই এই যে এটার রিজনটা হচ্ছে আপনাদের কোনো ট্রেডিং পজিশন নাই। ঠিক আছে, আপনারা জাস্ট মার্কেটে ঢোকেন, ঢুকে আপনার মনে হইলো যে মার্কেট এদিকে যাবে, আপনি ট্রেড প্লেস করলেন এবং এক আধ দিন আপনার প্রফিট হইলো, আপনি লুজ করেন। ঠিক আছে, তো আমরা আজকে এই পজিশন যে ক্লাস করতেছি, যে ট্রেডিং পজিশন, এইটার আসলে কি দরকার এটা আগে জানতে হবে, যে আমাদের কেন দরকার এই জিনিসটা। ঠিক আছে, আমরা এই জিনিসটা খুবই সিম্পল, সেটা হচ্ছে ট্রেডিং পজিশন ফাইন্ড আউট। আমরা একটা ট্রেডিং পজিশন নিব যে যার মতো। আমি এখানে বেশ 4টা ট্রেডিং পজিশন বা সেট নিয়ে আমি এখানে লিখে রাখছি। ঠিক আছে, এইগুলো সচরাচর সব থেকে বেশি ব্যবহার করে থাকে যারা রিয়েল ট্রেডিংটা করে। ঠিক আছে, যারা রিয়েল ট্রেড করে তারা এই 4টার মধ্যেই ম্যাক্সিমাম ইউজ করে। তো এই 4টা বিষয় কি কি সেটা আমি এখন বলে দিব। ঠিক আছে, এখন আপনাদের কার কোনটা বেটার মনে হয় যে আমি এইটার উপর কাজ করলে বা আমি এটার উপর প্র্যাকটিস করলে আমি জিনিসটা ভালো বুঝি। ঠিক আছে, কেউ অর্ডার ব্লক ভালো বোঝে, কেউ টার্গেট ট্রেড ভালো বোঝে, কেউ রিটেস্ট বোঝে ভালো, কেউ ব্রেকআউট ভালো বোঝে। ঠিক আছে, তো যে যেটা ভালো বুঝবে সে সেটা নিবে, সে ওই সেট উপর কাজ করবে। একটা জিনিস আমি বলে রাখি, এইখানে যে 4টা বিষয় দেখতেছেন, এই 4টা বিষয়ের মধ্যে যদি আপনি যে কোনো একটা নিয়ে প্র্যাকটিস করেন, ঠিক আছে, এবং ওই সেট নিজের মতো করে নেন, তাহলে প্রতিটা সেট থেকেই প্রফিটেবল হওয়া সম্ভব। তাই বলে একসাথে নেওয়া যাবে না, যে আপনি ব্রেকআউটও ট্রেড প্লেস করতেছেন, অর্ডার ব্লকও ট্রেড প্লেস করতেছেন, বা ব্রেকআউটও ট্রেড প্লেস করতেছেন, রিটেস্টও ট্রেড প্লেস করতেছেন। এরকম করলে আপনি লুজ করে ফেলবেন। ঠিক আছে, আপনাকে জাস্ট একটা বিষয়ের উপর বা একটা সিস্টেমের উপর, সেট উপর আপনাকে ট্রেড প্লেস করতে হবে। আমরা গত ক্লাসে বা আমরা এই ক্লাসগুলোটা শুরু করার আগে, এই কোর্সটা শুরু করার আগে আমি আপনাদেরকে বলেছিলাম, আমি সঠিক রাস্তাটা আপনাদেরকে বলে দিব, আপনারা কোন দিকে বা কিভাবে আগালে আপনারা ভালো কিছু করতে পারবেন। তো সে প্রেক্ষিতেই আমরা বিগত যে কয়েকটা ক্লাস করে আসতেছি, ওই কয়েকটা ক্লাসে আপনারা যারা ক্লাস করতেছেন আপনারা বুঝতে পারছেন যে আমি যে বিষয়গুলোর উপর শুরু থেকে ক্লাস করাচ্ছি কতটা ইম্পর্টেন্ট ছিল, এবং ট্রেডিংয়ের একটার পর একটা যে পর্যায় আছে, ঠিক আছে, আমাকে যে শেখার একটার পর একটা পর্যায় আছে, ওই পর্যায় ধরেই কিন্তু আমি আপনাদেরকে ক্লাস নিচ্ছি। আমরা প্রথমে ট্রেডিংটা সম্পর্কে জানছি, তারপর আমরা জানছি মার্কেটের স্ট্রাকচার, যে মার্কেট কীভাবে চলে, তারপর আমরা শিখছি মার্কেট রিড করা, মার্কেট কিভাবে চলতেছে সেটা আমরা রিড করা শিখছি। এখন আমরা শিখব, আমরা যদি মার্কেট রিড করতে পারি, আমরা এখন শিখব ট্রেডিং পজিশন। ট্রেডিং পজিশন আমরা এখন পড়ব। এখন এই ক্লাসের পর আমরা ক্লাস করব ক্যান্ডেলের উপর। আমরা যেহেতু ট্রেডিং পজিশনের উপর ট্রেড প্লেস করতেছি, অর্থাৎ এইখান থেকে যদি আমরা এতটুকু এরিয়াতে ট্রেড প্লেস করি, তাহলে
এই জিনিসটা তো আমরা জানলাম বা জানবো আজকের ক্লাসে যে ট্রেডিং পজিশন, বাট এইখান থেকে এইখানে যাওয়া অবধি আমাদের যে ক্যান্ডেলগুলো তৈরি হবে, ঠিক আছে, এই ক্যান্ডেলগুলো যে তৈরি হবে এই ক্যান্ডেলগুলো সম্পর্কে জানবো আমরা পরে। বাট আমাদেরকে আগে জানতে হবে ট্রেডিং পজিশন ফাইন্ড আউট। যে কোনো একটা পজিশন আমাদেরকে ধরতে হবে বা যে কোনো একটা সিস্টেম আমাদেরকে ধরতে হবে। ওকে, আপনারা যদি এই সেট আপ যে কোনো একটা সেট আপ ধরে নেন তাহলে বেনিফিট কি? বেনিফিট হচ্ছে আপনারা এক একটা সেট আপে যদি আপনারা এক্সপার্ট হন, যে কোনো একটা, সবগুলোর কথা বলতেছি না আমি, এইখানে 4টা কেন ড্র করে রাখছি, এগুলো খুবই পপুলার এবং মার্কেটে সচরাচরই, অর্থাৎ কিছুক্ষণ বসে থাকলে এইগুলো সেট আপ পাওয়া যায়। তো বেনিফিটটা কি? বেনিফিটটা হচ্ছে ওই যে আপনি 3 দিন 4 দিন বা 1 সপ্তাহ প্রফিট করার পর যে সবগুলো লুজ হয়ে যায় আপনাদের ব্যালেন্স, ওইটা আটকানোর জন্য এবং লং টাইম সাস্টেন করার জন্য, ঠিক আছে, লং টাইম সাস্টেন করার জন্য এই ট্রেডিং পজিশন বা একটা সেট আপ খুবই ইম্পর্টেন্ট। কেননা আপনি যদি নির্দিষ্ট একটা সেট আপের উপর ট্রেড প্লেস করেন, যেমন আমি যদি বলি আপনারা কোনো একটা জোন বা কোনো একটা লেভেলের ব্রেকআউটের পর, ঠিক আছে, ব্রেকআউটের পর আপনি ট্রেড নেবেন, ঠিক আছে, ব্রেকআউটের পর এখন আপনি রিটেস্টেড ট্রেড নেন বা কন্টিনিউয়ের জন্য ট্রেড প্লেস করেন। তো আমি এই প্রথম জিনিসটা বলি ব্রেকআউট ট্রেড। তো ব্রেকআউটের পর ব্রেকআউট ট্রেডটা সাধারণত নেই কোনো একটা লেভেলের ব্রেকআউটের পর আপনি ট্রেড নেবেন, ঠিক আছে, কন্টিনিউয়ের জন্য ট্রেড নেবেন। তো আপনি যদি এই সেট আপটা, অর্থাৎ এই ব্রেকআউটের সেট আপটা যদি আপনি কন্টিনিউয়াসলি ডে বাই ডে অ্যাপ্লাই করেন বা ট্রেড নেন জাস্ট এই একটা বিষয়ের উপর, ঠিক আছে, আপনাদের কোনো একটা লেভেল, মার্কেটে কোনো একটা লেভেল ব্রেকআউট হবে, তারপর আপনি ট্রেড প্লেস করবেন। এই জিনিসটা যদি আপনি ফলো করেন, আপনার, আমি যে বললাম যে 20-22 দিন ট্রেড প্লেস করলে খুব কম সংখ্যক অথবা 3 থেকে 4 দিন, ম্যাক্সিমাম 3 থেকে 4 দিন আপনাকে স্টপ লস হিট হবে। বাকি 15 দিন 100% আপনারা প্রফিটে থাকবেন। তবে পর্যাপ্ত পরিমাণে এবং নিজের সবটুকু দিয়ে আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে মার্কেটে, ঠিক আছে। আপনারা 15 দিন এভারেজে যদি 20-22 দিন ট্রেড প্লেস করেন, 15 দিন এভারেজে আপনারা প্রফিটেবল থাকবেন। অর্থাৎ আমরা এটা জানলাম, আমরা যদি আমাদের নির্দিষ্ট একটা সেট আপ ধরে ট্রেডিং করি, ঠিক আছে, ম্যানেজমেন্টের সাথে, তাহলে আমরা এন্ড অফ দ্য মান্থ, ডে হিসাব করে ট্রেডিং হয় না, এন্ড অফ দ্য মান্থ আমরা প্রফিটেবল থাকবো, ঠিক আছে। এজন্য এই আমাদের একটা সেট আপ ধরা অনেক ইম্পর্টেন্ট। ওকে, আপনারা কি বুঝতে পারছেন আমাদের ট্রেডিং সেট আপ নেওয়াটা বা নিজের পার্সোনাল সিস্টেমে রাখা কতটা ইম্পর্টেন্ট? আপনারা কি বুঝতে পারছেন? আমাকে একটু রেসপন্স করেন ভাই। ওকে, এখন আমরা একটার পর একটা, এখানে 4টা বিষয় যে আমি রাখছি, একটার পর একটা যে সেট আপগুলো, সেই সেট আপগুলো আমি আপনাদের সাথে বিশ্লেষণ করতেছি। আপনারা যদি চান তাহলে আমি একটার পর একটা টপিকের উপর আলাদাভাবে, আমাদের কোর্সের ক্লাসের সাথে সম্পর্ক নাই, তবে আমি আলাদাভাবে ইউটিউবে আপলোড দিতে পারি একটার পর একটা টপিকের উপর, ঠিক আছে। মানে একটা ক্লাস থাকবে, ওই ক্লাসের মধ্যে আমি এই 4টা টপিকেরই উপর মার্কেটে যায় ডিরেক্টলি দেখাবো। ওই ক্লাসটা বা ওই ভিডিওটা আমাদের কোর্সের সাথে কোনোভাবে সম্পর্ক থাকবে না। আপনারা যদি চান তাহলে আমি আমাদের এই কোর্সটা শেষ হওয়ার পরে আমি এই টপিকগুলোর উপর আলাদাভাবে ভিডিও ইউটিউবে দিতে পারি, সমস্যা নেই। তবে সেটা ডিপেন্ড করবে আপনাদের উপর। আমি এই ক্লাসটা শেষ হওয়ার পরে আমি আপনাদেরকে একটা ভোট দিব, ওই ভোটের মধ্যে যদি আপনারা হ্যাঁ বলেন তাহলে আমি ওই ভিডিওটা আমি তৈরি করে দিয়ে দিব, সমস্যা নেই। তো আমরা আজকে বেসিক জিনিসটা জানি যে আসলে, ওকে, আমরা আজকে বেসিক জিনিসটা জানি যে ব্রেকআউট ট্রেড কীরকম হয়, অর্ডার ব্লক ট্রেড কীরকম হয়, রিটেস্ট ট্রেড কীরকম হয় এবং টার্গেটের দিকে ট্রেড কীরকম হয়। ওকে, আমরা ফার্স্ট টপিকটা নিয়ে কথা বলি, ব্রেকআউট ট্রেড। আমরা জানি
পুরো মার্কেটটা চলে লেভেলের উপর দিয়ে, লেভেল এবং জোনের উপর দিয়ে, ঠিক আছে। এখন আমি যদি এখানে দেখি বা ড্র করি, একটু ওয়েট করেন, আমি একটু চার্ট ড্র করি। দেখেন এইখানে একটু বোঝার চেষ্টা করেন আপনারা, এই যে জায়গাটুকু আপনারা দেখতে পাচ্ছেন, যখন মার্কেট এইখান থেকে এই রিভার্সটা নিচ্ছে, এইখান থেকে যে একটা রিভার্স নিছে, অর্থাৎ মার্কেটটা এখানে হয়েছে এভাবে আপসাইডে গেছে, একটু নিচে যাওয়ার পর আপসাইডে গেছে, ঠিক আছে। তো ব্রেকআউট ট্রেড মূলত কিভাবে হয় দেখেন, এখানে কিন্তু একটা লেভেল বা জোন তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এতটুকু এরিয়াতে একটা লেভেল বা জোন তৈরি হয়ে গেছে। অথবা আপনারা লং টাইমেও নিতে পারেন, যে এইখানে একটা লেভেল, এইখানে দেখেন একটা লেভেল বা জোন আছে, ঠিক আছে। এইখানে এইভাবে ড্র করে রাখতে পারেন, এভাবে ড্র করে রাখতে পারেন। মার্কেট যখন এইখানে এই পজিশনটাতে যায়, তখন এখান থেকে একটা রিভার্সাল ট্রেড নিতে পারেন, অথবা একটা ব্রেকআউট ট্রেড, যদি কোনো কারণে ব্রেকআউট করে তাহলে একটা ব্রেকআউট ট্রেড নিতে পারেন, ঠিক আছে। যদি ব্রেকআউট করে তাহলে আপনার নেক্সট ক্যান্ডেল কন্টিনিউর সাথে ট্রেড প্লেস করতে পারেন, কারণ এই লেভেলটা ব্রেকআউট করছে। এখন এইখানে আসেন, এইখানে দেখেন, এখানে সেম জিনিসটা আমি চার্ট আকারে ড্র করে রাখছি। এখানে একটা জোন তৈরি করে ফেলছে মার্কেট, ঠিক আছে। এখন যদি নেক্সটে আসে মার্কেট, আপনারা যদি ব্রেকআউটের উপর ট্রেড প্লেস করেন, ঠিক আছে, তাহলে আপনাদের যদি নেক্সট ক্যান্ডেল আসে এই জোনটাকে ব্রেকআউট করে, তাহলে আপনাদের নেক্সট ট্রেড হবে কন্টিনিউর সাথে। এটাকে বলে আমাদের ব্রেকআউট ট্রেড। অর্থাৎ কোনো একটা লেভেল বা কোনো একটা জোনে যখন রিয়েল ব্রেকআউট করে, তখন সচরাচর মার্কেট কন্টিনিউ করে, মাঝে মধ্যে কোনো টাইমে, ঠিক আছে, রিটেস্ট করে, ঠিক আছে। রিটেস্ট কখন করে বা কন্টিনিউ কখন করবে, এটা টোটালি ডিপেন্ড করবে আপনাদের প্র্যাকটিসের উপর। আপনারা যখন প্র্যাকটিস করবেন, তখন এই জিনিসটা সম্পর্কে যখন আরও জানবেন, যে আপনার ব্রেকআউট ট্রেডটা আরও কীভাবে আমি আমার সিস্টেম বা আমার সিস্টেমটাকে ভালো করা যায়, এই জিনিসগুলো নিয়ে যখন আপনারা বেশি করে অ্যানালাইসিস করবেন বা শিখবেন বা প্র্যাকটিস করবেন, তখন আপনারা বুঝে যাবেন মার্কেট কখন রিটেস্ট করবে, কখন কন্টিনিউ করবে, ঠিক আছে। তো রিটেস্ট করে, ঠিক আছে, বাট আর যখন রিয়েল ব্রেকআউট হয়, একটা জিনিস মাইন্ডে রাখবেন, যখন মার্কেটে রিয়েল ব্রেকআউট হয়, সচরাচর ম্যাক্সিমাম টাইম, অর্থাৎ 100-এর মধ্যে 90% টাইমই নেক্সট ক্যান্ডেলটা কন্টিনিউ করে। সেটা বড় ক্যান্ডেল হোক বা ছোট ক্যান্ডেল হোক, যে কোনো একটা কন্টিনিউ করে। তারপরে যদি মার্কেটে কোনো রিটেস্ট দরকার হয়, তারপরে আসে। তো যারা ব্রেকআউটে ট্রেড নিবে, তারা ট্রেড নেবে এই ক্যান্ডেলটার উপর। এখন ব্রেকআউটে ট্রেড নেওয়ার জন্য আপনাকে এই ক্যান্ডেলটা খুব ভালো করে নোটিস করতে হবে, যে এটা রিয়েল ব্রেকআউট হলো না ফেক ব্রেকআউট হলো, ঠিক আছে। যদি আপনারা এটা আইডেন্টিফিকেশন করতে পারেন খুব সুন্দরভাবে, টোটালি ডিপেন্ড হবে আপনাদের প্র্যাকটিসের উপর, তাহলে আপনারা এই ক্যান্ডেলে ট্রেড প্লেস করবেন। কোনো কারণে আপনার লুজ যেতে পারে, 11টা ট্রেড লুজ যেতে পারে, এই জিনিসটা মাইন্ডে রাখবেন। আমার 11টা ট্রেড লুজ যেতে পারে, এজন্য আপনার আছে মানি ম্যানেজমেন্ট। অর্থাৎ আপনি যদি ব্রেকআউটে ট্রেড প্লেস করেন, তাহলে আপনার
পাঁচটা যদি ট্রেড নেন এই সেম জিনিসের উপর, পাঁচটা যদি ট্রেড নেন আপনার অ্যাভারেজে প্রফিট 3টা হবে। বুঝতে পারছেন? বাকি 2টা লুজ যাবে। আপনি যদি ব্রেকআউট ট্রেডের উপরে ট্রেড নেন তাহলে আপনার 5টা ট্রেডের মধ্যে 3টা প্রফিট হবে, 2টা লুজ যাবে। এখন আমি আগে 4টা টপিকের উপরই কথা বলি, তারপরে আপনারা ডিসাইড করেন কে কোনটা নেবে। তো এই জিনিসটা মাইন্ডে রাখিয়েন, আমাদের ফার্স্ট যে টপিক ব্রেকআউট ট্রেড, এই ব্রেকআউটের যদি আমরা ট্রেড নিই তাহলে 5টা ট্রেডের ভিতর আমাদের 3টা উইন হবে আর 2টা লুজ যাবে। ঠিক আছে? তো আপনাদের যদি ম্যানেজমেন্ট ঠিক থাকে, মানি ম্যানেজমেন্ট করেন প্রপারভাবে, ঠিক আছে, তাহলে আপনারা 5টা ট্রেডের মধ্যে 3টার প্রফিট এবং 2টা লুজ গেল, আপনারা এভারেজে খুব ভালো একটা প্রফিটে থাকবেন। ওকে, এখন আমরা কথা বলবো রিটেস্ট নিয়ে। রিটেস্ট ট্রেড কি বা কোনটা? ঠিক আছে, এটার উইনিং রেশিও অনেক হাই, আবার এটা সমস্যা হচ্ছে, এই রিটেস্ট ট্রেডের সমস্যা হচ্ছে এটা খুব রিয়াল, অর্থাৎ আপনাদেরকে ওয়েট করতে হবে অনেকক্ষণ ওয়েট করার পর আপনারা এই ট্রেডটা পাবেন। তবে যখন ট্রেডটা পাবেন এখানে উইন রেশিও অনেক ভালো। ঠিক আছে, ওকে, রিটেস্ট ট্রেড কোনটা? ওই সেম আগে জিনিস যেটা দেখলাম, অর্থাৎ মার্কেট যদি কোনো একটা লেভেল তৈরি করে বা কোনো একটা জোন তৈরি করে, ঠিক আছে, আমি এবার একটা রাউন্ড নাম্বার দিয়েই আপনাদেরকে বোঝাই। সে এটা একটা 100-এর রাউন্ড নাম্বার। মার্কেট যদি কোনো কারণে রাউন্ড নাম্বার হোক বা কোনো লেভেল হোক এটার ব্রেকআউট করে, তাহলে এটা ব্রেকআউট করার পর নেক্সট ক্যান্ডেল গ্রিনও আসতে পারে অথবা রিটেজ আসতে পারে। এই নেক্সট ক্যান্ডেল সম্পর্কে আপনাদেরকে আইডিয়া রাখতে হবে, বা এই যে ব্রেকআউটটা দেখে আপনারা এইখানে বুঝতে পারবেন যে এই ক্যান্ডেলটা রিটেস্টের জন্য যাবে না কন্টিনিউয়ের জন্য যাবে। তো আমরা যেটা ব্রেকআউটের ট্রেড প্লেস করা দেখলাম, যেটা ব্রেকআউট প্রথম টপিক, ওইখানে কিন্তু আমরা সেম জিনিসটাই শিখছি, অর্থাৎ 90% ক্ষেত্রে মার্কেট একটা ক্যান্ডেল ছোটোখাটো ক্যান্ডেল হলেও কন্টিনিউ করে থাকে, তারপরে আসে রিভার্স করলে রিভার্স করবে। ঠিক আছে, এখন আমরা যেহেতু রিটেস্টে ট্রেড প্লেস করব, সেই ক্ষেত্রে এবার আমাদেরকে জানতে হবে মার্কেট কোন পজিশন থেকে রিটেস্ট তো নিবেই। কোনো লেভেল বা কোনো একটা জোনের যদি মার্কেট রিয়েল ব্রেকআউট করে, ঠিক আছে, এখানে নোটিস করেন এটা আমাদের একটা জোন, বায়ার আসার পর যদি কোনো কারণে রিয়েল ব্রেকআউট করে, ঠিক আছে, রিয়েল ব্রেকআউট, ফেক ব্রেকআউটও কিন্তু হয়, এই জিনিসটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। রিয়েল ব্রেকআউট যদি করে তাহলে মনে রাখবেন ম্যাক্সিমাম টাইম মার্কেট কন্টিনিউ করে। ঠিক আছে, যদি রিয়েল ব্রেকআউট করে থাকলে সাধারণত কন্টিনিউ করে থাকে 90% ক্ষেত্রে, 10% ক্ষেত্রে কন্টিনিউ করে না, কেননা অনেক সময় ফেক ব্রেকআউট হয়, বা এই জায়গায় অর্থাৎ বাম পাশে কোনো লেভেল থাকে বা কোনো জোন থাকে বা কোনো রাউন্ড নাম্বার থাকে, যার কারণে এই ক্যান্ডেলটা রিভার্স করে ফেলে। ঠিক আছে, ক্যান্ডেলটা রিভার্স করে ফেলে। তো ব্রেকআউট আর রিটেস্ট এই দুইটা জিনিসই কিন্তু সেম পজিশনেরই উপর, অর্থাৎ কোনো একটা লেভেল বা জোন ব্রেকআউটের পর কখন কন্টিনিউ করবে, যারা কন্টিনিউয়ে ট্রেড নিবে অর্থাৎ ব্রেকআউটের উপর ট্রেড নিবে, যে এই একটা লেভেলটাকে ব্রেকআউট করলো, এখন আমি ব্রেকআউটের সাথে কন্টিনিউয়ের সাথে ট্রেড প্লেস করব। ঠিক আছে, এই জিনিসটার জন্য আপনাকে প্র্যাকটিস করতে হবে। আমি তো বললাম 90% উইনিং রেশিও। নেক্সট ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা 90% ক্ষেত্রে 90 থেকে 90% একটা, আমি 90 বলি, 100% বলতে কিছু হয় না, এই জন্য বললাম 5টা যদি ট্রেড নেন আপনার 3টা প্রফিট হবে, 2টা লুজ যাবে। ঠিক আছে,
এটা এভারেজে আমি বললাম আপনাদেরকে, মাঝে মধ্যে দেখবেন কোনো দিন 5টা ট্রেন্ডিশন 5টাই প্রফিট, ঠিক আছে। তবে আপনারা যদি প্রপার ফোকাস দিয়ে ট্রেডগুলো প্লেস করেন তাহলে উইনিং রেশিও অনেক হাই থাকবে, ঠিক আছে। এখন দেখেন রিটেস্ট রিটেস্ট ক্যান্ডেল রিটেস্ট যে ট্রেডটা সেটা আমি শুরুতেই বললাম যে এটা পাওয়ার জন্য আপনাদেরকে ওয়েট করতে হবে, অর্থাৎ এই যে একটা লেভেলের ব্রেকআউট করলো, ঠিক আছে, লেভেলের ব্রেকআউট করার পর মার্কেট কন্টিনিউ করতে পারে বা করবে, 90% ক্ষেত্রে যেহেতু আমরা জানলাম কন্টিনিউ করবে। এখন আপনাকে জানতে হবে বা আপনার মাইন্ডে আছে এই এই যে আপের যে মোমেন্টাম বা বায়ার্স যে এই যে লেভেলটা ব্রেকআউট করলো বা জোনের ব্রেকআউট করলো, ব্রেকআউট করছে মানে মার্কেট রিটেস্ট নিবে 100%। যদি রিয়েল ব্রেকআউট হয়ে থাকে রিটেস্টও হবে 100%, কন্টিনিউ করবে 100%, এই জিনিসটা মাইন্ডে রাখবেন, ঠিক আছে। অর্থাৎ মার্কেট কোনো এক পজিশন থেকে আসবে, আসার পর মার্কেট রিটেস্ট নিয়ে আপসাইডে যাবে। তো এখন আপনাকে জানতে হবে কোন পজিশনটা বা কোন লেভেল বা কিভাবে কোথা থেকে মার্কেট রিটেস্ট নেওয়ার জন্য আসতে পারে, ঠিক আছে। ওই ওই ক্যান্ডেলটাতে আপনাকে ট্রেড প্লেস করতে হবে যে ক্যান্ডেলে মার্কেট রিটেস্ট নেওয়ার জন্য আসবে, যে ক্যান্ডেলে মার্কেট রিটেস্ট নেওয়ার জন্য আসবে ওই ক্যান্ডেলটাতে আপনি ট্রেড প্লেস করবেন। এটার উইনিং রেশিও অনেক ভালো। আপনি যদি এইটাতে মানে আপনার রিটেস্ট যে ট্রেডটা আছে এখানে আপনাকে বেশি অ্যানালাইসিস করতে হয় না, জাস্ট ফোকাস রাখতে হয়, ঠিক আছে, যে আশেপাশে কোনো লেভেল টেবেল আছে কি না, বা এই যে ব্রেকআউট করলো বায়ার্স যে ব্রেকআউট করলো বা সেলার যদি ব্রেকআউট করে উইক হচ্ছে কি না, এই জিনিসটার উপর ডিপেন্ড করে রিটেস্টের উপর ট্রেড প্লেস করা যায়। তো এটার উইনিং রেশিও অনেক ভালো। তবে আমি আপনাদেরকে বলবো এইখানেও আপনারা যদি 5টা ট্রেড প্লেস করেন আপনাদের 3টা প্রফিট হবে, 3টা লুজ যাবে, সরি 2টা লুজ যাবে, 3টা প্রফিট হবে 2টা লুজ যাবে, ঠিক আছে। আমাদের ফার্স্ট যেটা টপিক যেটা আছে ব্রেকআউট এবং রিটেস্ট, সেম পজিশনে ট্রেড প্লেস করব, জাস্ট কেউ কেউ কন্টিনিউর জন্য ট্রেড প্লেস করবে, অর্থাৎ কোনো একটা লেভেল ব্রেকআউট হওয়ার পর কেউ কেউ কন্টিনিউর জন্য ট্রেড প্লেস করবে, ঠিক আছে। আবার কেউ কেউ ব্রেকআউটের পর রিটেস্টের জন্য ট্রেড প্লেস করবে। এইটাই হচ্ছে পার্থক্য। তবে আপনাকে যে কোনো একটা বিষয়ের উপর ট্রেড প্লেস করতে হবে। আপনি যদি এখন আপনাদের অনেকের মাইন্ডে এটা চলে আসতে পারে যে আমি তো 2টার উপরে ট্রেড প্লেস করতে পারি, ঠিক আছে, 2টার উপরে ট্রেড প্লেস করতে পারি, বাট আপনি যখন রিয়েল মার্কেটে যাবেন তখন আপনি কনফিউশনে পড়ে যাবেন যে আমি কোনটাতে ট্রেড প্লেস করবো। অর্থাৎ লেভেল তো ব্রেকআউট করলো, ঠিক আছে, এখন আমি আপে ট্রেড করবো নাকি ডাউনে ট্রেড প্লেস করবো, এই জিনিসটাতে আপনারা একটু কনফিউশন ক্রিয়েট হয়ে যাবে। এই জন্য আপনি যদি ব্রেকআউটের উপর আপনার সেট আপটা নেন, অর্থাৎ ব্রেকআউটে যদি আপনি ট্রেড প্লেস করেন তাহলে আপনার মাইন্ডে থাকবে যে আমার লেভেল ব্রেকআউট হয়েছে, আমাকে জাস্ট কন্টিনিউ এর জন্য ট্রেড প্লেস করতে হবে। লেভেল ব্রেকআউট হয়েছে, আমাকে জাস্ট কন্টিনিউ এর জন্য ট্রেড প্লেস করতে হবে। এখন কন্টিনিউ ট্রেড প্লেস করার জন্য যা যাবতীয় লেভেল, যা জাতীয় ক্যান্ডেল কি দেখা না দেখা সেটা এখন আমার দায়িত্ব। রিটেস্টের আশাবাদ, রিটেস্ট আমার জন্য না, আমার সেট আপ হচ্ছে ব্রেকআউট। এবং যারা রিটেস্টে ট্রেড প্লেস করবে তাদের মাইন্ডসেট এমন থাকবে যে লেভেল ব্রেকআউট করলো, দেখেন লেভেল ব্রেকআউট হইলো, লেভেল ব্রেকআউট হওয়ার পর কোন পজিশন থেকে এখন কোন কোন লেভেলে বা কোন জায়গা যায় একটা রিটেস্ট ক্যান্ডেল হইতে পারে ওই জিনিসটা আমার ধরা। ওই জিনিসটা যদি আমি ধরি তাহলে মার্কেট নেক্সট ক্যান্ডেল যদি কন্টিনিউ করে, করার পর যখনই আমি কালারটা চেঞ্জ করে নিই, মার্কেট যদি নেক্সট ক্যান্ডেল এই লেভেলটাকে ব্রেকআউট করার পর নেক্সট ক্যান্ডেল যদি কন্টিনিউ করে, তারপরে আমি জানি ওই জায়গাটা থেকে এখানে একটা লেভেল আছে বা কোনো একটা পজিশন আছে বা কিছু একটা আছে, ঠিক আছে, ওই ওই জায়গা থেকে নেক্সট ক্যান্ডেল রিটেস্টের জন্য রিভার্স হবে। তাহলে আমি জাস্ট এই রিটেস্টের উপরে ট্রেড প্লেস করবো। অর্থাৎ যারা ব্রেকআউটে ট্রেড প্লেস করবে ওদের মাইন্ডে থাকবে আমার লেভেল ব্রেকআউট করছে, আমি কন্টিনিউর জন্য ট্রেড প্লেস করব। যারা রিটেস্টের জন্য ট্রেড প্লেস করবে তাদের মাইন্ডে থাকবে লেভেল এখন ব্রেকআউট হয়েছে, মার্কেট কোনো একটা পজিশন থেকে বা কোনো একটা জায়গা থেকে মার্কেট রিটেস্ট নেওয়ার জন্য আসবে, আমি ওই ক্যান্ডেলে ট্রেড প্লেস করবো। ক্লিয়ার? বুঝতে পারছেন ভাইরা? একটু রেসপন্স করেন, আপনারা কি বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি, জি ভাই বুঝতে পারছি। আচ্ছা জাহিদ ভাই, এখানে একটু প্রশ্ন আছে, করব? বলেন। প্রশ্নটা হচ্ছে যে ব্রেকআউট এবং রিটেস্টেড সেটা হচ্ছে আপনার সাপোর্টে
হওয়া লাগবে? না না না, ভালোটা কোশ্চেন করছেন। এই জিনিসটা সাপোর্ট রেজিস্ট্যান্স বলতে কিছু নাই, বুঝতে পারছেন? এই দুটাতে আপনারা মার্কেটে যাবেন, যাওয়ার পর কোনো একটা সব জায়গায় তো লেভেল জোন সব জায়গাতে তো বায়ার সেলারে থাকে, হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে? অবশ্যই। তো আপনারা এতদিন কি শিখলেন? মার্কেট ট্রেন্ড কিভাবে কন্টিনিউ করে, এটা হ্যাঁ শিখছেন হ্যাঁ তো। তো হ্যাঁ। এখন দেখেন, আমি আপনাদেরকে একটু ক্লিয়ারও করে দিই তাহলে, কারণ এই যে পরবর্তী দুইটা টপিক যে আছে সেটা হচ্ছে অ্যাডভান্স টপিক, তবে এইটা 4 নাম্বার টপিকটা আপনাদের জন্য ইজি। এই অর্ডার ব্লকটা একটু অ্যাডভান্স, তো আমি এই জিনিসটা আপনাদেরকে একটু বুঝাই দিই, যেটা কোশ্চেন করলেন। দেখেন, মার্কেট আমরা জানি এভাবে এভাবে চলে। এখন মার্কেট আসছে এই পজিশনে, আমাদের নেক্সট টার্গেট কোথায়? এখানে, তাই না? এখন জি জি অবশ্যই। আমরা আমরা ট্রেড প্লেস করব এই পজিশন থেকে এইখানে, অথবা মার্কেট যখন এইখান থেকে একটা রিভার্স নিবে এই পজিশনে, হয় এদিকে ট্রেড প্লেস করব, না হয় এদিকে ট্রেড প্লেস করব, ঠিক আছে? আর হুম। এই যে দুটো সেটআপ দেখতেছেন, এই দুটো সেটআপে আপনারা কোনো এইগুলো কিছু দেখতে হবে না। আপনি জাস্ট মার্কেটে যাবেন, যায় লেভেল জন তো সব জায়গাতেই আছে, খালি জাস্ট দেখবেন রিয়েল ব্রেকআউট করতেছে না ফেক ব্রেকআউট করতেছে, বুঝতে পারছেন? হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, রিয়েল ব্রেকআউট বলতে হচ্ছে ক্যান্ডেল দিয়েই ব্রেকআউট করা লাগবে কোনো না 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 ভাই, ওই। রিয়েল ব্রেকআউটের অনেক কিছু বিষয় থাকে, সেটা হচ্ছে যেমন লাস্ট 5 সেকেন্ডে ব্রেকআউট করলে ওটা ফেক ব্রেকআউট, বা আপনার একবারই ওপেন হয়ে এইভাবে ব্রেকআউট করলে ফেক ব্রেকআউট, বা লাস্ট সেকেন্ডে ফেক ব্রেকআউট করলো, এগুলো অনেক কিছু বিষয় আছে। এগুলো সম্পর্কে আপনাদেরকে আরও অ্যাডভান্স নলেজ নিতে হবে, ঠিক আছে? তবে হুম হুম। আপনারা আপনারা যদি প্র্যাকটিস করেন এবং এই ব্রেকআউট ট্রেডটা নিয়েই যদি ইউটিউবে সার্চ দেন, বা আপনারা যদি চান আমি ভিডিও করে দিব, আমি তো বললাম ভিডিও করে দিব, সমস্যা নেই, ঠিক আছে? তবে আমি জাস্ট আপনাদেরকে আজকে ধারণা দিচ্ছি যে ব্রেকআউট ট্রেড কেমন হয়, রিটেস্ট ট্রেড কেমন হয়, অর্ডার ব্লক ট্রেড কেমন হয়, টার্গেট ট্রেড কেমন হয়, বুঝতে পারছেন? জি জি আমি জি সেটআপগুলো জি ভাই। আপনাদেরকে ধারণা দিয়ে দিচ্ছি, সেক্ষেত্রে আপনাদের ধারণা পাইলে কি হবে, তখন আপনারা বুঝতে পারবেন। এবং আমি ধারণার পাশাপাশি উইন রেশিওটাও বলে দিচ্ছি, যে আপনারা এই কটা হ্যাঁ হ্যাঁ ট্রেড নিলে এই কটা ট্রেড প্রফিট হওয়ার চান্স থাকবে, ঠিক আছে? হ্যাঁ। সেক্ষেত্রে এখন আপনাদের মাইন্ড বা আপনাদের নিজের ক্যাপাসিটি অনুযায়ী আপনারা এখন ডিসাইড করবেন যে 5টা ট্রেডের ভিতর যদি আমার এই দুটা সেট বললাম, আমি 5টা ট্রেডের ভিতর 3টা ট্রেড আমার প্রফিট হবে, ঠিক আছে? এখন আপনার ম্যানেজমেন্ট করতে হবে ওইরকম, যে আমার এই যে ফার্স্টে যদি আমি $2 নিই বা $5 নিই, তাহলে আমি এই ট্রেডটা লুজও যেতে পারে, নেক্সট ক্যান্ডেলে আমার প্রফিট হবে, বা নেক্সট ক্যান্ডেলটা কোনো কারণে নেক্সট ডেটটা আমার প্রফিট লুজ হয়ে গেল, তারপরটা আমার প্রফিট হবে, তারপরে আবার প্রফিট হবে, এভাবে করে করে, বুঝতে পারছেন? এভাবে করে করে আমার এভারেজে 5টা ট্রেড নিলে আমার 3টা লুজ যাবে, আমাদের 2টা লস যাবে। মানি ম্যানেজমেন্ট ভাই। ওটা ম্যানেজমেন্টের উপর ডিপেন্ড করবে ভাই। একটা জিনিস মাইন্ডে রাখবেন, 100% বলতে কিছু নাই ট্রেডিংয়ে। আমরা তাহলে জাস্ট জাহিদ ভাই কন্টিনিউ করেন। হ্যাঁ হ্যাঁ, আমরা জাস্ট আমাদের সর্বোচ্চ দিয়ে, আমাদের নলেজ দিয়ে আমরা জাস্ট মার্কেট অ্যানালাইসিস করব এবং আমরা ট্রেড নিব, ঠিক আছে? 100% বলতে কিছু না। 100% বলে যদি কিছু থাকতো, তাহলে কি হতো জানেন? যাদের অ্যাকাউন্টে আছে $10,000 এবং যারা প্রো লেভেল, অর্থাৎ যারা অনেক দিন ধরে মার্কেটে আছে, যারা ফরেক্স করে, ওরা আসে একটা ক্যান্ডেলের মধ্যে তাদের ফুল ব্যালেন্সটা মারিয়ে যেত। 100% বলতে কিছু হয় না, বুঝতে পারছেন? 100% বলতে কিছু হয় না। তবে উইন রেশিওটা ডিপেন্ড করে, আপনার সেটআপের উপর ডিপেন্ড করবে আপনার উইন রেশিও। আপনার সেটআপের যদি 5টার ভিতর 3টা প্রফিট হয়, তাহলে এটা আপনার উইন রেশিও, যে আমি 5টা ট্রেড নিলে আমার 3টা ট্রেড প্রফিট হবে, এটা আমি জানি, এটা আমার কনফিডেন্স, আমার সেটআপের উপর এটা আমার কনফিডেন্স। তাহলে আপনি যখন ট্রেডিং করবেন বা ট্রেড প্লেস করবেন ডেইলি, তখন আপনি মার্কেটে বসে আপনার এই সেটআপগুলো নিয়ে যখন আপনি ট্রেড প্লেস করবেন, আপনার মধ্যে দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। ফার্স্ট তো আপনি ম্যানেজমেন্ট করবেন যে আপনার স্টপ লস আছে, আপনার তো এটা আছেই। আমার কোনো কারণে যদি, আমি তো জানি ভাই, আমি
20-22 দিন ট্রেড প্লেস করলে আমার এবার আছে 3-4 দিন আমার স্টপ লস নিয়ে যাইতে হবে, এটাও আমি জানি। এবং এটাও জানি যে আমার এই সেট যদি আমি অটুট হয়ে ধরে থাকি এবং কি আমি খুব ভালো করে যদি ট্রেডিংটা করি, তাহলে আমার 5টা ট্রেডের ভিতর 3টা লুজ যাবে। কোনো দিন আমার সাইকোলজি খারাপ বা কোনো দিন আমি ঠিকমতো নোটিস করতে পারিনি, এই জন্য আমার স্টপ লসটা নিয়ে যাইতে হবে। অর্থাৎ আমাদের সব দিক থেকে ম্যানেজমেন্ট আছে। তো স্টপ লস যদি আপনার থাকে, তাহলে কোনো ওই দিন যদি আপনার সাইকোলজিও খারাপ থাকে বা কোনো কারণে আপনার প্রবলেম হইলো, তাহলে আপনার স্টপ লস যেটা থাকবে নিয়ে আপনি চলে যাবেন। এখন আপনার যদি মাইন্ড ভালো থাকে বা সাইকোলজি ভালো থাকে, সেক্ষেত্রে আপনার মধ্যে একটা কনফিডেন্স আছে যে আমার সেট আমাকে 5টা ট্রেড নিলে আমি 3টা ট্রেড উইন করব। তাহলে আপনি কি হবে, আপনি ফার্স্ট ট্রেডটা নেবেন, সে লুজ গেল, সেকেন্ড ট্রেডটা আপনার প্রফিট হবে, তারপরটা ধরেন লুজ গেল, ঠিক আছে, তারপরে 4-5 নাম্বার আপনার প্রফিট হয়ে গেল। অর্থাৎ 3টা প্রফিট, 2টা লুজ। মাঝে মধ্যে দেখবেন, মাঝে মধ্যে কি হবে, মাঝে মধ্যে শুরুতেই দেখবেন যে প্রথম দ্বিতীয় ট্রেড লুজ, 3 নাম্বারে যার প্রফিট, 4 নাম্বারে প্রফিট, 5 নাম্বারে প্রফিট, দেখবেন যে মাঝে মধ্যে এরকম হয়। আবার কখনো দেখবেন এরকম হবে, 1 নাম্বারটা প্রফিট, 2 নাম্বারটা লুজ, 3 নাম্বারটা প্রফিট, ঠিক আছে, 4 নাম্বারটা লুজ, 5 নাম্বারটা প্রফিট, এমন হবে। আবার কোনো দিন ভাই ম্যাক্সিমাম টাইম কি হয় জানেন, যদি আপনি খুব ভালোভাবে ভালো রুলস মেনে ট্রেড প্লেস করেন, ফার্স্টটাও লুজ যাবে, ফার্স্টটা প্রফিট হবে, সেকেন্ড, থার্ড, 4 নাম্বার, 5 নাম্বার সব দেখবেন, কোনো দিন দেখবেন যে আপনার উইন রেশিও 100% এরকম হবে। তো এখন সব কিছু ম্যানেজমেন্টের উপর। এখন আপনি একটু চিন্তা ভাবনা করেন ক্লাসটা করার পাশাপাশি, আমি যে কথাটা বললাম এই অনুযায়ী যদি আপনারা ট্রেড প্লেস করেন, বা এই যে সিস্টেমটা আপনারা এতদিন শিখেননি, আজকে শিখলেন, এই জিনিস এইভাবে যদি আপনারা সামনের দিকে আগান বা ট্রেড প্লেস করেন বা ট্রেডিংটা করেন, তাহলে আপনার মধ্যে একটু হলে কনফিডেন্স আসতেছে না যে ভাই তো বললো, এবং আমি শুনছিও টিকটকও বা ইউটিউবেও আপনারা অনেক জায়গাতে শুনবেন যে আপনার নির্দিষ্ট একটা সেট লাগবে, নির্দিষ্ট সেট লাগবে, নির্দিষ্ট সেট আপে যদি আপনি ঠিক মতো ট্রেড প্লেস করেন, সব কিছু ম্যানেজমেন্ট ফলো করে, মাস শেষে আপনি প্রফিটেবল। যদি প্রমাণ লাগে আপনারা এখনও যাই ইউটিউবে যা সার্চ দিতে পারেন, টিকটকে যা সার্চ দিতে পারেন। আপনারা প্রত্যেকটা ট্রেডার যারা ভালো কিছু করছে বা ভালো জায়গাতে আছে বা রিয়েল ট্রেড করে, তাদের মুখে ওই সেম কথা শুনতে পাবেন। এতদিন হয়তো আপনারা অনেকেই বা আপনারা যারা এখানে ক্লাস করতেছেন, আপনারা এই জিনিসগুলো জানতেন না যে কীভাবে আমাকে আগাইতে হবে। ওই জন্য আমার এই ক্লাসটা যাতে আমি আপনাদেরকে বোঝাতে পারি। এখন আমাকে একটু সবাই রেসপন্স করেন, আমি যেভাবে বললাম আপনারা যদি এখন ধরেন আমার আজকে ক্লাসটা শেষ হলো, সামনের সপ্তাহ থেকে আপনাদের মার্কেট ওপেন হলো, আপনারা এই 2টা টপিক নিয়ে খুব বেশি মার্কেট অ্যানালাইসিস করলেন, বুঝলেন, মানে অর্থাৎ যে যেটা নিবে আর কি। ধরেন এখানে কে আছে, এখানে ধরেন রিফাত ভাই নিছে ব্রেকআউটের ট্রেড, আর এদিকে দেখেন সবুজ ভাই নিছে, আচ্ছা রিফাত ভাই তো চলে গেল, ইমন ভাই ধরেন ব্রেকআউটের ট্রেড নিচ্ছে, আর সবুজ ভাই নিচ্ছে দেখেন রিটেস্টে। তো আপনারা যেই টপিকের উপর নেবেন, ওই টপিকের উপর আপনারা মার্কেটে উড়াধুরা প্র্যাকটিস করলেন। প্র্যাকটিস করার পর আপনারা বুঝলেন যে হ্যাঁ, জাহিদ ভাই যেটা বললো ঠিক আছে, আমার ওই অনুযায়ী কাজ করতেছে, মানে কাজ করবেই, বুঝতে পারছেন। আমি 100% দিয়ে বলতেছি, আপনারা মার্কেটে যেয়ে প্র্যাকটিস করেন বা দেখেন, ঠিক আছে, ব্যাক টেস্টিং করেন, মার্কেট 100% কাজ করবে, ঠিক আছে। 5টার ভিতর আপনারা 3টা ট্রেড 100% উইন হবে। তো আপনাদের মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে ভাই, যে জাহিদ ভাই বলছিল এরকম, আমি মার্কেটে দেখতেছি এরকম, ওকে, তাহলে আমার যেহেতু 5টার ভিতর 3টা প্রফিট হবে, তাহলে ওকে আমি আজকে 200 বা 300 বা যে কোনো একটা অ্যামাউন্ট নিয়ে আসলাম, যেটা দিয়ে আমি ম্যানেজমেন্ট করতে পারবো। ওকে, আমি পার ট্রেড নেবো $1 বা $2, ঠিক আছে, $1 বা $2, সরি কাটে দিলাম কেন, $1 বা $2। এখন আমার ম্যানেজমেন্ট করতে হবে কি, 5টার ভিতর 3টা আমার প্রফিট হবে, 2টা লুজ যাবে, এটা আমি জানি 2টা লুজ যাবে, আমার 5টার ভিতর 5টা উইন হবে না। ওইরকম অনুযায়ী ম্যানেজমেন্ট করবেন। এবং কি আপনি এটাও জানেন 20-22 দিন যদি ট্রেড প্লেস করেন, 20-22 দিন ট্রেড প্লেস করলে আপনি এবার আছে 15 দিন, 15 বা 16 দিন আপনি প্রফিটেবল হবেন। বাকি
3-4 দিন আপনাকে স্টপ লস নিয়ে যাইতে হবে। এখন আমি একটা অ্যাডভান্স জিনিস বলি, একটা চরম সত্য কথা বলি। আপনারা এভাবে এই জিনিসটাকে মেনটেনেন্স করে যখন আপনারা 1 মাস চলবেন, ঠিক আছে, নেক্সট মাসে এই স্টপ লস হিট করার চান্স আরও কমে যাবে। অর্থাৎ তখন দেখবেন যে এভারেজে মাসে 2-1 বার শুধু স্টপ লস হিট হচ্ছে। এটাই ভাই চরম সত্য কথা। যারা আজকে পর্যন্ত ভালো ভালো জায়গায় গেছে না, এই জিনিসটার বিকল্প নাই। এই জিনিসটার নির্দিষ্ট সেট আপ ধরতে হবে, এই সেট আপের উপর আপনাকে কনফিডেন্স তৈরি করতে হবে। তারপরে ওই কনফিডেন্স দিয়ে আপনাকে নির্দিষ্ট একটা ব্যালেন্স নিয়ে আসতে হবে ট্রেডিং করার জন্য। দেন ওই ব্যালেন্স দিয়ে ম্যানেজমেন্ট করতে হবে যে আমি ডেইলি এতগুলো প্রফিট নিয়ে যাব অথবা এতগুলো মার্কেটকে দিয়ে যাব, এবং আমি জানি আমার এই সেট আপ দিয়ে যদি আমি ট্রেড প্লেস করি, আমি 20-22 দিন ট্রেড প্লেস করলে আমাকে 15 দিন প্রফিটে রাখবে, বাকি 3-4 দিন লসে নিয়ে যাবে, এবং আমার এই সেট আপের উইনিং রেশিও 5টা ট্রেড নিলে আমার 3টা প্রফিট হবে, 2টা লুজ যাবে। এখন এই সব কিছু জিনিস জানার পর যখন আপনারা মার্কেটে ট্রেড প্লেস করবেন ডেইলি লাইফ, তাহলে আপনার মধ্যে কোনো প্রকার ভয়, কোনো প্রকার ভীতি, কোনো প্রকার কনফিউশন ক্রিয়েট হবে না। কেননা ভাই আপনি তো আগে থেকেই সব কিছু জানেন যে আমি এরকম হইতে পারি বা এরকম হবে আমার সাথে। আমাকে 20-22 দিনের মধ্যে 15-16 দিনই জাস্ট আমি প্রফিটেবল হবো, বাকি 3-4 দিন আমার লুজ নিয়ে যেতে হবে। তো একটা জিনিস দেখেন, মানুষের সাইকোলজি এমনভাবে তৈরি, আপনি যখন জানেনই ওই জায়গাটাতে আপনি 100% লুজ করবেন, অর্থাৎ কোনো একটা জায়গায় আপনি 100% লুজ করবেন, এটা যখন আপনার মাইন্ড জানবে, তখন আপনার মাইন্ড ভয় পাবে না। ঠিক আছে, ভয় পাবে না। আমাদের সাইকোলজি বা আমাদের ব্রেন এইভাবে কাজ করে। কোনো একটা জিনিসের উপর আপনি যদি জানেন যে আমি ওই জায়গায় গেলে আমার লুজ করার চান্সই বেশি, বা আমি লুজ করবো, ওই জিনিসটা লুজ করব, তখন দেখবেন ভাই ওই জিনিসটা আপনি সাকসেস হয়েছেন। এটা আপনার মিলাই নেবেন যে যেই জিনিসটাতে আপনারা ভয় পান, বা আপনাদের যে জিনিসটা আপনি জানেন যে ভাই আমি ওই জায়গায় গেলে হয়তো কিছু থাকবে না, অর্থাৎ কোনো একটা কম্পিটিশনে যারা মনে করে যে ধর ওইখানে যে আমার লাভ নাই, আমি ওইখানে ভাই জিততে পারবো না, বা যারা ওই যে দেখেন না টিকিট কাটে বা কিছু করে, অনেকেই কিন্তু এইভাবে বলে যে কাটে লাভ নেই, আমার জীবনে আমি কোনোদিন পাইনি। ম্যাক্সিমাম টাইমে দেখবেন যে ওই ব্যক্তিটাই ওই প্রাইসটা পাইছে বা ওই জায়গাটায় উইন হয়েছে। এর কারণ এইটাই যে ওই ব্যক্তিটা জানে আমি গেলে হয়তো বা আমি পাইতেও পারি, নাও পাইতে পারি, তবে না পাওয়ারই চান্স বেশি। এখন আপনার নির্দিষ্ট সেট আপ আছে, আপনি জানেন আপনাকে 15 দিন প্রফিটে রাখবে। এখন 15 দিনের জায়গায় 3-4 দিন যদি আপনার লুজ যায়, এটা কোনো ম্যাটার করে না, আপনার 15 দিন প্রফিট হবে। এখান থেকে যদি আপনার 10 দিনও প্রফিট হয়, 10 দিনও যদি আপনার প্রফিট হয়, ঠিক আছে, আমি ধরলাম বাকি 5 দিন আপনি এটা রিকভারি করছেন, এই 3-4 দিনেরটা রিকভারি করছেন, তো আপনার এবার যদি 10 দিনও প্রফিট হয়, তারপরও আপনি একটা খুব ভালো অ্যামাউন্ট প্রফিটে থাকবেন। অর্থাৎ 10 দিনে যদি প্রফিটে থাকেন $10 করে, তাহলে আপনার 100+ ধরলাম $100 এভারেজে, আমি কিন্তু $200 কথা বলতেছি, $200 ম্যানেজমেন্ট নিয়ে কথা বলতেছি। যাদের বেশি ব্যালেন্স, মানে আমি $100-200 নিয়ে কথা বলতেছি আর কি, যে যাদের $100-200 থাকবে তাদের নিয়ে কথা বলতেছি। যাদের বেশি ব্যালেন্স তাদের স্টপ লসও বেশি থাকবে, প্রফিটও বেশি থাকবে। তো আমি $100-200 যাদের আছে তাদের ম্যানেজমেন্ট নিয়ে আমি কথা বলতেছি, যে আপনারা যদি $10 ডেইলি ইনকাম করেন, ঠিক আছে, 10 দিন $10 করে 10 দিন, বাকি 5 দিন যেটা থাকবে সেটা ধরলাম ওই যে 3-4 দিন যে লুজ করবেন, এটা আপনি রিকভারি করলেন। তো এই 10 দিন যদি আপনি $10 করে ইনকাম করেন, আপনার এভারেজে $100+ থাকবে। $100 দাম 13,000 টাকা। আপনি 26,000 টাকা ইনভেস্ট করে আপনি প্রথম মাসেই পাইলেন কত? পাইলেন 13,000 টাকা। সেকেন্ড মাসে
যদি একটু ভালোভাবে ট্রেডিং করেন তাহলে ধরেন এভারেজে ধরলাম 15-20 হাজার, 15 থেকে 20 হাজার টাকা। তারপরের মাসে, অর্থাৎ আমরা যদি 3 মাসের কথা বলতেছি, ধরলাম আপনি 15 হাজার টাকা ইনকাম করলেন, তাহলে আপনার অরিজিনাল যে $200 অর্থাৎ 25 হাজার টাকা, 26 হাজার টাকা, সেটা আপনি উইথড্র করে নিলেন, আপনার পকেটে রেখে দিলেন, যেটা আমার ইনভেস্টমেন্ট টাকা। আর এই 3 মাসের টাকাটা কত হইলো হিসাব করেন দেখি, 40 হাজার টাকা। 40 হাজার টাকা 3 মাসে হইলো আপনার। প্রথমে 10 হাজার টাকা ধরলাম, তারপর 15 হাজার টাকা ধরলাম, তারপর আবার 15 হাজার টাকা ধরলাম, তাহলে 40 হাজার টাকা হইলো। এখন ভাই দেখেন, 40 হাজার টাকা দিয়ে কত ডলার পাওয়া যায়? 40 হাজার টাকা দিয়ে $300 পাওয়া যায়। $300 পাওয়া যায়। আপনি $200 দিয়ে স্টার্ট করছেন, বা ধরলাম $100 দিয়ে স্টার্ট করছেন। আপনার এই ব্যালেন্সটা উঠে গেল। আপনি যা মার্কেটে ট্রেড প্লেস করবেন, এখন কি দিয়ে ট্রেড প্লেস করবেন? আপনার প্রফিটের টাকা দিয়ে। সেক্ষেত্রে কি হবে? আপনার ভয় আরও কমে যাবে যে ভাই আমি যে ট্রেড প্লেস করতেছি, আমি আমার মার্কেটের টাকা দিয়ে ট্রেড প্লেস করতেছি, আমি আমার অরিজিনাল টাকা উঠাই নিয়েছি। ঠিক আছে, এখন দেখেন, আপনি $200 দিয়ে যখন আপনি 15 থেকে 20 হাজার টাকা ইনকাম করছেন, 15 হাজার টাকা ধরলাম, 15 হাজার টাকা ধরলাম, তো $300 দিয়ে একটু বেশি আসবে অবশ্যই। তো ধরলাম, এবার আছে ধরলামই ভাই আপনি 15 থেকে 20 হাজার টাকা ইনকাম করেন, যে আপনার মান্থলি স্যালারি বা মান্থলি আপনি এইখান থেকে 15 থেকে 20 হাজার টাকাই পান। ধরলাম আমি এই কথাটা। আপনি যদি এই জিনিসটা আরও 3 মাস কন্টিনিউ করেন, সেমভাবে আপনি শুরুর দিকে যেমন $100-200 দিয়ে শুরু করেছেন, ঠিক সেমভাবেই $300 দিয়ে যদি আপনি 3-4 মাস কন্টিনিউ করেন, তাহলে ভাই আপনার এই ব্যালেন্সটা চলে যাবে অলমোস্ট $1000 প্লাস। $1000 প্লাস। তখন আপনার স্টপ লস তো থাকবে বেশি, প্রফিট টার্গেটও থাকবে বেশি। এই 1000 ব্যালেন্স যদি এই 1000 টাকা, এই $1000 থেকে $200 ধরেন আপনি বিক্রি করলেন বা কোনো কাজে লাগাইলেন, বাকি $800 যদি আপনি লোড করেন, এখান থেকে প্রফিট $15 থেকে $20 যদি রাখেন, $15 থেকে $20, অর্থাৎ $2 করে আপনাকে ট্রেড নিতে হবে 10টা, $3 করে ট্রেড নিতে হবে 6টা। $800 $3 করে ট্রেড কি কোনো ব্যাপার হলো ভাই? 6টা ট্রেড কোনো ব্যাপার না। তো আপনার যদি এভারেজে $15 থেকে $20 ধরেন, তাহলে মাসে আপনার ধরলাম 50,000 টাকা আপনি ইনকাম করেন। আচ্ছা, আমি যদি 10 দিনের, যেহেতু আমরা 10 দিনের হিসাব করতেছি, তাহলে আমরা $15 করে যদি ডেইলি ইনকাম করি, 20-এর হিসাব বাদ দিলাম, $15 করে ইনকাম করলেও আমাদের কত হচ্ছে? $150, অর্থাৎ $150 কত? $150 যদি আমাদের হয়, তাহলে 20,000 টাকা ধরলাম, আমাদের 20,000 টাকা। ঠিক আছে, এই $800 যদি আরো 2-3 মাস কন্টিনিউ করেন, এই $800 আপনার চলে যাবে প্রায় $1400-1500। অর্থাৎ আপনি 1 বছর যদি ঠিকঠাক মতো কন্টিনিউ করেন, ভাই আপনি সাকসেস। আর কি লাগে? ইনভেস্ট কতটুকু করছেন? খুবই কম। ঠিক আছে, ওকে। তো আমি এখন কথা বলি অর্ডার ব্লক আর টার্গেট নিয়ে। তো অর্ডার ব্লক আর টার্গেট নিয়ে আমি কালকে কথা বলবো। আপনারা কালকে এই ক্লাসটা নিব, আজকে এই ব্রেকআউট আর রিটেস্ট নিয়ে আমি ক্লাসটা নিলাম, কালকে ক্লাস নিব অর্ডার ব্লক আর টার্গেট ট্রেড নিয়ে। তবে এটা একটু অ্যাডভান্স, এই জিনিসটা আপনারা একটু বুঝবেন না, তবে আমি আপনাদেরকে বলে দেবো, সমস্যা নেই। আর টার্গেট ট্রেডটা অনেক ইজি, একটু আমি ধারণা দেই এবং কি কালকে আমরা বিস্তারিত কথা বলবো। টার্গেট ট্রেড হচ্ছে আপ ট্রেন্ডে যাওয়ার সময়, যখন মার্কেট এই যে রিভার্স করার পর কোনো একটা পজিশন থেকে মার্কেট যখন এগেইন আপসাইডে যায়, আপসাইডে যাওয়ার পর আমাদের টার্গেট থাকে এটা, তো আমরা এই পজিশনে আমরা ট্রেড নিব জাস্ট আপসাইডের জন্য। ঠিক আছে, আপসাইডের জন্য ট্রেড নিব। আর আমরা জানি এখানে অপোজিট পার্টি আসতে পারে না, অর্থাৎ আমাদের ম্যাক্সিমাম লুজ গেলে যাবে 2টা। এটাকে বলে টার্গেটের দিকে ট্রেড, অর্থাৎ যেই টার্গেটটা থাকবে
যেটাকে ব্রেকআউট করার টার্গেট থাকবে বা যেদিকে যাওয়া টার্গেট থাকবে ওই দিকে আমরা ট্রেড প্লেস করব। তো আপনারা এই ব্রেকআউট ট্রেড, রিটেস্ট ট্রেড এবং টার্গেট ট্রেডটা কি বুঝতে পারছেন? আমাকে একটু রেসপন্স করেন। জি ভাই জি। আমি এর পাশাপাশি প্রত্যেকটা দিনই আপনাদেরকে ম্যানেজমেন্ট বা কিভাবে আপনারা সামনের দিকে আগাবেন এই জিনিসগুলো আমি আলোচনা করি। এতে করে আপনারা এই যে আজকে যে টপিকটার উপর কথা বললাম, ট্রেডিং পজিশন ফাইন্ড আউট, এই যে পজিশনের যে একটা দরকারি বা কি দরকার আপনাকে এই জিনিসটা বা এই সেট আপটা, এইটার কারণটা বা কি পরিমাণ আপনাদের বেনিফিট হবে এবং আপনারা ভবিষ্যতে কিভাবে এই একটা সেট আপের উপর কাজ করে ভালো কিছু করবেন, ঠিক আছে, 3-4 মাস 5 মাস 6 মাস বা আপনার মানে এইভাবে স্টেপ বাই স্টেপ আগায় কিভাবে আপনারা ভালো কিছু করবেন এই জিনিসগুলো কিন্তু আমি আলোচনা করে দিই। তাহলে আপনারা এই জিনিসটার মূল্যটা বুঝতে পারবেন যে আমাদের এই সেট আপটার কী পরিমাণে দরকার, কী পরিমাণে আমাদের ডেইলি লাইফে ট্রেডিং করার জন্য ইম্পর্টেন্ট। তো আমরা আজকে কথা বললাম ব্রেকআউট ট্রেড, রিটেস্ট ট্রেড, টার্গেট ট্রেড এবং কালকে আমরা কথা বলবো অর্ডার ব্লক নিয়ে, ঠিক আছে। অর্ডার ব্লকটা একটু অ্যাডভান্স জিনিস, তবে এখানে উইন রেশিও অনেক ভালো, তবে এইটার ট্রেড প্লেস করার জন্য আপনাদেরকে অনেক বেশি নলেজ দরকার আছে, ঠিক আছে। ক্যান্ডেলস্টিক রিঅ্যাকশন থেকে শুরু করে অনেক কিছু দরকার আছে। এই জন্য আমি আজকে 3টা টপিকের উপর কথা বললাম, যে 3টা টপিকে আপনারা আমার এই কোর্সটা শেষ হওয়ার পর থেকে এই 3টা টপিকের উপরে আপনারা ট্রেড প্লেস করতে পারবেন। আপনারা যদি চান প্র্যাকটিস করার পর ট্রেড প্লেস করতে পারবেন। তো আমি এখন সাজেস্ট করব আপনারা এই অর্ডার ব্লক জিনিসটাকে বাদ দেন, ঠিক আছে। এই অর্ডার ব্লক জিনিসটাকে বাদ দেন, এটা অনেক অ্যাডভান্স জিনিস, এটা আপাতত বাদ দিয়ে দেন। আপনারা 1 নাম্বার 2 নাম্বার এবং 4 নাম্বার এই 3টা টপিকের যে কোনো একটা টপিক আপনারা নেন, নিয়ে মার্কেটে প্র্যাকটিস করেন। ইনশাআল্লাহ কোনো প্রকার যদি আপনাদের কোনো প্রবলেম থাকে, কোনো জিনিস যদি না বোঝেন, কোনো একটা জায়গা যদি না বোঝেন, তাহলে আমাকে স্ক্রিনশট করে আমাকে বলবেন। আমি ওই জায়গাটায় কেন হইল না, ঠিক আছে, কেন হইল না, কি কারণ, ওইটা আপনাদেরকে বলে দিব। আমাকে পার্সোনালি মেসেজ করেন প্র্যাকটিস করার সময়। তো আজকের ক্লাসটা এখান পর্যন্তই ছিল। আজকের ক্লাসটা